নেবো জানোয়ার কথা কারে সম্পর্কে ঢুকতে হবে, দিদি বোন এই সম্পর্ক আছে। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। নেবেন নাকি বোনটি? নেবো জানোয়ার কথা কার? নেবেন শব্দটা বলা যাবে না, অন্যভাবে। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। দেবো নাকি? তুই কি দিবি রে? আমি তো কি দিচ্ছি। মনে আছে মনে আছে, আমার মেমোরি খুব শার্প মনে আছে। আর আমি যে তোর প্রচার করি। প্রচার করে দি না ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি। এটা দেখে মনে হচ্ছে উকিল রে মারা। টিকিট বার কর। কিসের টিকিট বার করবো আমি? দেখুন মটকা গরম করাবে না। আমি 2 নম্বর সিটু বসলে আমার বাড়ি খুঁজতে খুঁজে সমস্ত জোকারদের সঙ্গে দেখা হচ্ছে। দেখুন অনেক কষ্টে এটা ম্যানেজ করেছি। বিপদে দিনে পাড়ায় সব পাচ্ছি, বাড়ি পাচ্ছি। যা ওদিকে যা। কোন দিকে যাবো? গেটের কাছে গিয়ে দাঁড়া, আমি তো টিকিট দেখতে আসছি। যা যা। ওখানে গেলে বাড়ি পাবো। থ্যাংক ইউ। আরে ওখানে গিয়ে দাঁড়া, আমি আসছি তো টিকিট দেখতে। হলো কি করে? বলছি যে আপনার পুরা ঢুকছে। দেখো দেখো সুইচ অফ করে রেখে দিয়েছে। বলছি যে আপনার হ্যালো করা হয়ে গেলে আমায় একটু দেবেন, আমি একটু হ্যালো করবো। ফোন কেন দেবো? কি করবেন? ওই বাবা, আমি আমার এলাকাতে এসে এলাকা চিনতে পারছি না। একটু ট্রাফিক পুলিশকে ফোন করে জিজ্ঞেস করবো কাকু 2 নম্বর সিধু বসলেনটা কোথায়? এই শুনুন, রামকৃষ্ণ দিদি বলছি। হ্যাঁ, আমার ব্যাগ হারিয়ে গেছে, আমার মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, আমি যে কোনো সময় ভায়োলেট হয়ে যেতে পারি। ওরে বাবা রে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ব্যাগটা হারালো কি করে? আরে আমি অন্য একজনকে আমি ব্যাগটা রেখে জল আনতে গিয়েছিলাম, মাথায় ঢুকেছে। ওরে বাবা, মাথা পুরো শিয়ালদা সাবয়ে যা দেবেন হুকুট করে ঢুকে যাবে। বলে যা। ওরে রামকৃষ্ণ, তারপরেই তো ট্রেনটা ছেড়ে দিল। ওই দেখো, ওই আমার ট্রেনের গল্প। এই সারাদিন ধরে ট্রেন ধরাধরি চলছে। আমি তো ট্রেন ধরিয়ে বেড়াই লোককে। এই তো একজনকে ট্রেন ধরিয়ে দিলাম, আপনাকেও ধরিয়ে দেবো। ভাইজি বলুন কোন ট্রেন ধরবে? হ্যাঁ আমি বলি, আমি আপনি আপনি আমি এই যে ট্রেনে রয়েছি, ট্রেনে। ভদ্রলোকের ছেলে মনে হচ্ছে। এত মদ কেউ খায়? কত পেক মদ খেয়েছেন? আপনি বলুন শুধু কোন ট্রেন ধরবেন, সেই ট্রেন ধরিয়ে দেবো। রামকৃষ্ণ গো, একজন প্যাসেঞ্জার আছে বাবা, দুটো না খেয়ে শুধু ঘুমো। অনুগ্রহ করে শুনবেন, দাও নিউ জলপাইগুড়ি দীঘা ভায়া হাওড়া পাহাড়িয়া এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। कृपया ध्यान दें, दाउ न्यू जलपाईगुड़ी दीघा भाया हावड़ा पहाड़िया एक्सप्रेस 1 नंबर प्लेटफॉर्म पर खड़ी है। Attention please, दाउ न्यू जलपाईगुड़ी दीघा भाया हावड़ा पहाड़िया एक्सप्रेस स्टैंडिंग ऑन प्लेटफॉर्म नंबर 1। এটা আমার সিট। দেখি ভাই একটু সাইড দিন তো। কি গো, কি বলছে? এটা নাকি ওনার সিট? ওনার সিট? দেখি ভাই টিকিটটা দেখি ভাই। আরে ভাই, এটা তো আপ ট্রেনের টিকিট। আপনি ভুল করে ডাউনে উঠে পড়েছেন। আমরা সপরিবারে শিলিগুড়ি থেকে ফিরছি। সরি। অনুগ্রহ করে শুনবেন, আপ দীঘা নিউ জলপাইগুড়ি ভায়া হাওড়া পাহাড়িয়া এক্সপ্রেস ছোট ভাই, প্ল্যাটফর্ম থেকে। ও ছোট ভাই, এই যে এদিকে চলে এসো, চলে এসো, দৌড়াও দৌড়াও, ওই যে হ্যাঁ, ওটার উপর দিয়ে ছুটে এসো। পাহাড়িয়া এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্ম। ও ছোট ভাই, দৌড়াও দৌড়াও দৌড়াও, এসো ছোট ভাই, দৌড়াও দৌড়াও দৌড়াও, ছোট ভাই দৌড়াও, চলে এসো ছোট ভাই। জয় রামকৃষ্ণ, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, হাত বাড়াও, হয়ে যাবে, এসো 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 এসো। ছেলে দুলে এক কাজ করো, বাড়িতে মানি প্ল্যান্ট লাগাও, ছিড়বে আর খরচা করবে। রাতে বাড়িতে খেতে আসবি না তুই? তোর মুখে আমি নুরা জ্বালিয়ে দেবো। এ তোর হাতে কে খাচ্ছে? চান্স পেলেই তো সে কবি তাই দেবো। ডুব দে রে মন কালি বলি, ডুব দে মন কালি বলে। সকাল সকাল একবার নিত্যানন্দ মতো দাঁড়িয়ে যাওয়ার কি হয়েছে? নিশ্চয়ই টাকা। পরীক্ষায় পাশের জন্য মানত করবো গো। পরীক্ষা পরীক্ষায় জীবনে কোনোদিন তুই পাস করতে পারবি না। কাকু টাকাটা দাও তো। খারাপ লেখা চলে গেল। মামুকে কাকু বলা হচ্ছে?
সকালে ব্রাশ করি তো উল্টো পাল্টা সব বেরিয়ে যাচ্ছে বলছি মনে রে ও শোন, এই তোকে একটা খুব ইম্পর্টেন্ট কাজ করে দিতে হবে। বলো না। মানে ব্যাপার হচ্ছে কি, আমার একটা চেক তোকে আনতে হবে। আচ্ছা, কোথা থেকে? এই চেকটা কিন্তু অনেক টাকার চেক, খুব সাবধান, বুঝতে পারলি? কিন্তু আমার ব্যবসার মূলধন কিন্তু ও বাবা, বলবি না। নিশ্চয়ই। এই চপল বাবুর কাছে 10:30টার সময় গিয়ে মনে থাকবে, মনে থাকবে। ওটা তোর কমিশন। ও হ্যাঁ, চপল বাবুর বাড়ি জিনিস তো? হ্যাঁ, ওপারে তো এক পাটি চপ্পল আছে। পচার পচার। আমি চললাম গো। মালকির সঙ্গে যোগাযোগ করতে হবে। হাসি গুড মর্নিং কংস মামা। এই তো গুড মর্নিং, এসে গেছে আমার নদের নিমাই।